সবাইকে কুকিং উইথ মুনিয়ার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে ফালুদা তৈরি করে দেখাবো। আজকের ফালুদা তৈরির জন্য আমি ব্যবহার করেছি রেডি মিক্স ফালুদা। চলুন দেখে নিই কীভাবে এই ফালুদাগুলো বাসায় বানাতে হয়। ফালুদা বানানোর জন্য আজকে আমি নিয়েছি রাঁধুনি ব্র্যান্ডের ফালুদা মিক্স, আর এটা ভ্যানিলা ফ্লেভারে নিয়েছি। এখন এই প্যাকেটটাকে ওপেন করব। এর ভেতরে 3টা প্যাকেট আছে। একটা হচ্ছে সাবুদানা চিনি আর নুডলসের প্যাকেট, আর 2টা হচ্ছে জেলুর প্যাকেট। এই ফালুদা মিক্সটা আমি কিনেছিলাম, বেশ কিছুদিন হয়ে গিয়েছে, কিন্তু সময়ের অভাবে ভিডিও করা হয়নি। তাই প্যাকেটটা খুলতে দেখতে পেলাম আমাদের জেলুর প্যাকেটগুলো, মানে জেলুটা গলে গিয়েছে। তো আমি এই জেলুগুলো বাদ দিয়ে অন্য জেলু দিয়ে আজকে জেলুটা তৈরি করে নিচ্ছি। জেলো তৈরির জন্য একটা প্যানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটা জেলুর প্যাকেট। জেলুর প্যাকেটগুলোর মধ্যে ইনস্ট্রাকশন দেয়া থাকে কিভাবে জেলো তৈরি করবেন, সেই অনুযায়ী আপনারা জেলুগুলো তৈরি করে নেবেন। খুব ভালোভাবে পানির সাথে জেলুর মিশ্রণটা মিশিয়ে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। বলক উঠে আসার পর আমি একটা 4 কোনা সার্ভিং ডিশের মধ্যে এই জেলুর মিশ্রণটাকে ঢেলে নিব। তারপর নর্মাল তাপমাত্রা রেখে ঠান্ডা করে নিব। নর্মাল তাপমাত্রা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে জেলুটা সেট হওয়ার জন্য। এখানে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিব আমাদের ফালুদা মিক্সের ভেতরে থাকা সাবুদানা চিনি আর নুডলসের প্যাকেটটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিব যতক্ষণ না এই দুধের মিশ্রণটা ঘন হয়ে আসে। আর মাঝে মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিবেন, না হয়তো প্যানের নিচে লেগে যাবে। তো বলক উঠে এসেছে আমাদের দুধ থেকে। এখন আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না সাবুদানা সেদ্ধ হচ্ছে আর আমাদের এই দুধের মিশ্রণটা ঘন থকথকে হয়ে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিচ্ছি। মিডিয়াম লো করে দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমাদের দুধ ঘন হয়ে গিয়েছে, সাবুদানা নুডলস সব সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে এটাকে একদম ঠান্ডা করে নিব। তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব। ফালুদার সব কিছু মিশ্রণ ঠান্ডা ঠান্ডা ব্যবহার করতে হয়, এতে করে ফালুদার আসল টেস্ট পাওয়া যায়। এবার আমরা কাস্টার্ড মিল্ক তৈরি করব। তাই এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ দুধ, আর এর মধ্যে আমি 1/3 কাপ দিয়েছি চিনি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। সব কিছু এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম হিটে রেখে বলক তুলে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন আমাদের এই দুধ ঘন হয়ে যাবে। তো আমি 4-5 মিনিট রান্না করে নিয়েছি আর এরই মাঝে আমাদের কাস্টার্ড মিল্কটা ঘন হয়ে গিয়েছে। এবারে চুলাটা নামিয়ে নিব আর একটা বাটিতে এই কাস্টার্ড মিল্কটা ঢেলে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব। প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে আমি জেলোটাকে ফ্রিজে রেখেছি। ইনফ্যাক্ট সবগুলো জিনিস ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। 2 ঘন্টা পরে আমি জেলুর বক্সটা বের করে নিয়েছি। এবার ছোট ছোট টুকরা করে কেটে নিব। আজকে আমি এক ধরনের জেলু ব্যবহার করেছি, মানে এক কালারের জেলু, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের জেলু ব্যবহার করে নিতে পারেন ফালুদা তৈরির জন্য। এখন ছোট ছোট কিউব করে আমি জেলুটা কেটে নিচ্ছি। ফালুদাই ব্যবহার করার জন্য যত উপকরণ আছে সবগুলো আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। সেই সাথে আমি ফলও কেটে নিয়েছি, ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন জেলু, দুধ, নুডলস আর সাবুদানার মিশ্রণ, কাস্টার্ড মিল্ক আর আপেল কলা কেটে নিয়েছি। এবার আমরা ফালুদাগুলো গ্লাসে সার্ভ করে নিব আর গ্লাসটাকে ডেকোরেট করে নিব।
তো আজকের ফালুদা ডেকোরেট করার জন্য আমি নিয়েছি এরকম বড় সাইজের 2টা গ্লাস। প্রথমে আমরা সাবুদানা আর নুডলসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু বাসায় তৈরি করেছি, আপনাদের পছন্দ মতো বেশি বা কম করে পুরটা ইউজ করতে পারেন। আমি একটু বেশি করে দিয়েছি নুডলসের মিশ্রণটা। তার উপরে দিয়ে দিচ্ছি জেলো। জেলোটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব ফল। আপনারা যে কোনো ফল দিতে পারেন আপনাদের পছন্দের। আমি শুধুমাত্র কলা আর আপেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কাস্টার্ড মিল্ক, যেটা আমরা তৈরি করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু ফালুদাটা খেতে অনেক বেশি মজার হয়। কাস্টার্ড মিল্কটা দিয়ে দেওয়ার পরে আমি এর উপরে আবারও সাবুদানা আর নুডলসের মিশ্রণটা দিয়ে দিব। তো যেহেতু বাসায় তৈরি করছি, তাই আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো কম বা বেশি করে দিতে পারেন। 2 গ্লাসে আমি কাস্টার্ড মিল্ক দিয়ে দেওয়ার পর এর উপরে সাবুদানার মিশ্রণ দিয়ে নিয়েছি। তার উপরে ফল আর আরও কিছু জেলো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড মিল্ক। আমি আজকে যে পরিমাণে তৈরি করেছি তাতে আপনারা এরকম 6 গ্লাস না 4 গ্লাস ফালুদা তৈরি করতে পারবেন। আর ছোট গ্লাস হলে 6 গ্লাস করা যাবে। উপর থেকে বাদাম কুচি দিয়ে দিব। তার আগে আমি এখানে আইসক্রিম দিয়ে নিয়েছি। আমি ভ্যানিলা আইসক্রিম দিয়েছি এখানে। বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখন একটু রুহ আফজা দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রেডিমেড ফালুদা মিক্স দিয়ে ফালুদা। একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন এই ফালুদার। খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। এতে করে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রোজার মাসে অবশ্যই এই ফালুদা তৈরি করে খাবেন। একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে, এতটাই মজার এই ফালুদা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।